আসসালামু আলাইকুম। আখিস কুক অ্যান্ড ভ্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে ঘরে থাকা সাধারণ মশলায় অসাধারণ স্বাদে একটা রোস্ট তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি এখানে 4 পিস রোস্টের পিস করে মুরগি কেটে নিয়েছি। এখানে আমি 2টা মুরগির শুধু লেগ পিসগুলোকে নিয়েছি। এটা সামান্য লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। এবার একটা প্যানে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর রোস্টগুলোকে এই তেলে ভেজে নিতে হবে। খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি ভেজে নিলেই হবে। খুব বেশি ভেজে নিলে এটা শক্ত হয়ে যায়। সামান্য একটু লালচে করে ভেজে নিলেই হবে। আমি রোস্টগুলোকে উল্টাপাল্টা করে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। আমার রোস্টগুলো ভাজা শেষ। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার সেই একই তেলের মধ্যে এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি কিছুটা গোটা জিরা দিয়ে দিয়েছি। কয়েকটা গোটা গরম মশলাও দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে তেলের সঙ্গে কিছুক্ষণ এটাকে আমি ফ্রাই করে নেব। মশলাটা কিছুক্ষণ ফ্রাই করা হয়ে গেলে এবার আমি এখানে 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। মরিচ গুঁড়াটা দিলে এখানে কালারটা খুব ভালো আসে। এরপর আমি এখানে আরও কিছুটা পেঁয়াজ বাটা এবং বাদাম বাটা দিয়ে দিলাম। বাদাম বাটাটা দিলে এই রোস্টের টেস্ট অনেক ভালো আসে। এখানে আমি একটা পেঁয়াজ, কয়েকটা বাদাম, জয়ত্রী এবং সামান্য জয়ফল নিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি সমস্ত মশলাগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে এর টেস্ট তত ভালো হবে। এ পর্যায়ে এসে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মশলাগুলোকে আরও কিছু সময় আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি সেই লেগ পিসগুলো এখানে দিয়ে দিলাম। সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসের সাথে খুব ভালোভাবে এটা আরও কিছু সময় নিয়ে কষিয়ে নেব। দেখুন তেলটা ছেড়ে এসেছে। এভাবে বারবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 বার আমি এভাবে নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে দেব যেন নিচে লেগে না যায়। এভাবে কিছু সময় কষিয়ে নিয়ে আমি এখানে হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আজ আমি এখানে পানি দিয়ে রান্না করব না, দুধ ব্যবহার করেছি। এই জায়গায় আমি হাফ কেজির সামান্য একটু বেশি দুধ দিয়ে দিলাম, যেন মুরগির মাংসটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যে পরিমাণ পানি এখানে আমি দিতাম সেই পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে পানি এবং দুধ 2টা ব্যবহার করতে পারেন বা শুধু পানিও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু আজ টক দই ব্যবহার করছি না, তাই এই পর্যায়ে আমি দুধটা ব্যবহার করেছি। এবার দুধের সাথে খুব ভালোভাবে মাংসটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সে কারণে বারবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় পরপর নেড়েচেড়ে দিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ রেখে দেবো যতক্ষণ রোস্টটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মুরগির মাংস সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এটার ঝোলটা আর একটু ঘন হয়ে আসা পর্যন্ত এটাকে আমি রান্না করে নেব। রোস্টের গ্রেভিটা একটু ঘন হলে খেতে বেশি ভালো লাগে। সবকিছু একসঙ্গে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি আরও কিছু সময় রান্না করে নেব। রান্নার প্রায় শেষের দিকে এখানে আমি 1 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার সবকিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিব। দেখুন 2 থেকে 3 মিনিট পর রোস্টার গ্রেভিটা আর একটু ঘন হয়ে এসেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজার চিকেন রোস্ট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। একবার হলেও রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।